আমি আছি এখন পেলিং টোটাল ঘুরে আপনাদের দেখাবো। চলো, একদিনে আপনারা কিভাবে পেলিং এর সমস্ত সাইট সিন করবেন তা এই ভিডিওতে পরপর দেখানো হয়েছে, তাই ভিডিওটা স্কিপ করবেন না। আশা করি খুব ভালো লাগবে। চলো তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। আমি আছি এখন স্কাইওয়াকের ভিতরে ঢুকবো এবং টিকিট কত টোটাল ঘুরেও আপনাদের দেখাবো। জনপ্রতি টিকিট লাগছে এই স্কাইওয়াকে ঢোকার 100 रुपीज। बजे খোলা रहता है? 8 बजे से 4:30। 8 बजे से 4:30। এখানে জুতো রাখার জায়গা আছে, আপনাদের জুতো খুলে এখানে রেখে তারপর যেতে হবে। আমি এখন গ্লাস ব্রিজ দিয়ে হাঁটছি। দেখুন পেলিং এর যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। তোমার কেমন লাগছে? অন্না, তোমার কি ভয় লাগছে? আকাশ পরিষ্কার থাকলে এখান থেকে খুব সুন্দরভাবে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন আপনারা। ভগবান বুদ্ধের বিশাল মূর্তি এখানে দেখতে পাবেন। টোটাল এখানে 182টা সিঁড়ি আছে, আমরা উঠলাম। এখানে প্যারাগ্লাইডিংও হচ্ছে, দেখুন স্কাইওয়াকের পাশ দিয়ে উড়ে যাচ্ছে। বাড়ি কলকাতা যাদবপুরের বৈষ্ণবঘাটা পার্ক। আচ্ছা, কেমন লাগছে এই পেলিং? হ্যাঁ, স্কাইওয়াক খুব ভালো লেগেছে। তারপরেও ভালো লেগেছে এখানে যে বুদ্ধ মন্দিরের সেখানে যে ভেতরে যে সমস্ত ডিটস গুলো লেখা আছে সেগুলো সুন্দর লেগেছে। আমরা পেলিং ট্যুর এনজয় করছি। আমি আছি এখন খেচিপুরি লেক, ভিতরে ঢুকবো এবং আপনাদের দেখাবো। বড়দের টিকিট লাগবে 30 টাকা করে, বাচ্চাদের কোনো টিকিট লাগবে না 10 বছর নিচে হলে, আর 10 বছরের উপরে হলে টিকিট লাগবে। হ্যালো, হাই বলো। আমরা পায়ে হেঁটে যাচ্ছি ইচ্ছাপূরণ লেকের দিকে, প্রায় চলে এসেছি। অল্প একটু হাঁটতে হবে। এই লেকের জলে একটিও পাতা পড়ে থাকতে দেখা যায় না, আর যদিও পরে সঙ্গে সঙ্গে পাখিরা তা তুলে নিয়ে যায়। হিন্দু বা বৌদ্ধিস্টরা এই লেককে খুবই পবিত্র মনে করে। এখানে সবাই দীপ জ্বালিয়ে ভগবানের কাছে প্রার্থনা করে এবং তাদের মনস্কামনা পূর্ণ হয়। এই পাথর সারি সারিভাবে সাজাতে পারেন। এখানে বিশ্বাস করা হয় যারা এখানে আসতে পারবে না তাদের নামে যদি এই পাথর সাজানো যায় তাদেরও পূর্ণ হয়ে যায়। আচ্ছা, এই পাথরটা ঈশান বানিয়েছে। ঈশান, তাই তো? কই দেখি, ওর বাড়ির সদস্য 8 জন। আচ্ছা, এখানে একটা কেভ আছে, আপনারা চাইলে যেতেও পারেন। এই লেকের পাশেই আছে সুন্দর একটি বৌদ্ধ মঠ। এই লেকের চারিপাশে সুন্দর পাহাড় এই লেককে আরো সৌন্দর্য বাড়িয়ে তুলেছে। এসেছি কলকাতা থেকে। আমরা টোটাল 16 জনের টিম এসেছেন। আচ্ছা, প্রত্যেকের বাড়ি কি কলকাতা? মোটামুটি হ্যাঁ, সবারই। ম্যাডামদের কেমন লাগছে? ভালো লাগছে। আমরা অনুমতি আছে। পেলিং এ বরফ পেয়েছি। বরফ পেয়েছি? হ্যাঁ, ঝুলুকে আছে। আচ্ছা, দারুণ বরফ পেয়েছি। আচ্ছা আচ্ছা, খুব ভালো লাগছে। শুধু ফগ ভীষণ বলে কাঞ্চনজঙ্ঘা মিস হয়ে গেল, এটাই একটা। লেক কেমন লাগছে? ইচ্ছাপূরণের লেক খুব ভালো লাগছে, একদম সিরিন অ্যাটমসফিয়ার, খুব ভালো লাগছে। ঠিক আছে, ধন্যবাদ। এখন আমি সাইট সিন করছি কাঞ্চনজঙ্ঘা ফলস। এটা কাঞ্চনজঙ্ঘা ফলস নয়, আমাদের উপরে উঠতে হবে। এখন আমরা উপরে উঠবো, চলো যাই। ফলস আছে? হ্যাঁ, ঠিক আছে, চলো। জনপ্রতি 20 টাকা করে লাগছে। আমরা উঠছি, সিঁড়ি দিয়ে আপনাদের উপরে উঠে যেতে হবে কাঞ্চনজঙ্ঘা ফলস দেখতে হলে। এই সাইকেল করে নমস্কার করবেন। কাঞ্চনজঙ্ঘা ফলস নিচে ছোট্ট একটি ফলস, ওটা না কিন্তু আপনাদের টিকিট কেটে উপরে আসতে হবে। আমাদের দারুণ লেগেছে। কাঞ্চনজঙ্ঘা ফলসে এসে এই টিফিন করছি। এখানে সুন্দর বসার জায়গা আছে, আপনারা এসে এখানে টিফিন করতে পারেন। এখানে মোমো, ছোলা মাখা সবই পাওয়া যাচ্ছে। ঠিক টাকা হ্যাঁ ভাই সাহেব? সিদ্ধ ছোলা 40 টাকা এক প্লেট। আর মোমো আছে এই ভাইয়ের দোকান। মোমো হচ্ছে ভেজ মোমো 50 টাকা, 8 পিস দেবে। দেখি খেয়ে দেখি কেমন।
এই যে আমাদের সিদ্ধ ছোলা মাখা হচ্ছে, আর ওইদিকে মোমো বললাম। আমরা এখন আছি রিম্বি অরেঞ্জ গার্ডেন, আমরা এখন ভিতরে ঢুকবো, চলো। এখন আমরা প্রবেশ করছি। হোমস্টেও আছে, এখানে এসে আপনারা থাকতেও পারেন। এই একদম কমলালেবু বাগানের মধ্যে শীতকালে এসে এখানে অনেক কমলালেবু পাবেন, এবং রিম্বি নদী আছে। ফুডিং লজিং চার্জ कितना है भाई साहब यहाँ का? 1500 करके। আচ্ছা, এইখানে এসে আপনারা থাকতে পারেন, 1500 টাকা নেবে খাওয়া টাকা। ঠিক আছে ভাই সাহেব। অরেঞ্জ গার্ডেনে এসে কমলালেবু দেখুন, কমলালেবুর গাছ দেখতে পাবেন চারদিকে, আর পাশেই আছে রিম্বি নদী। আপনারা এখানে যদি আসেন খুব সুন্দর ভিউ, প্লাস এই নদীর যে একটা আলাদা একটা অনুভূতি সেটা নিতে পারবেন। দেখুন কি সুন্দর রিম্বি নদী বয়ে চলেছে, সুন্দর রিম্বি নদী বয়ে চলেছে। আমরা রিম্বি অরেঞ্জ গার্ডেনে আছি। ঢোকার পথে টিকিট লাগলো 30 টাকা করে লেগেছে না? আচ্ছা, এখানে মোমো অনেক কিছু খাবার পেয়ে যাবে, অর্গানিক ওয়াইন পাওয়া যাচ্ছে, এখানকার ওয়াইন আপনারা টেস্ট করতে পারেন। দেখুন, আমরা এখন আছি রাবডান্সি রেঞ্জ। এখানে এসে পার্কে ঢুকলাম, আমাদের টিকিট লেগেছে জনপ্রতি 100 টাকা করে। আমরা এখন আছি বার্ড পার্কে। কোথায় পাখি? বসে আপনারা ছবি তুলতে পারেন। এখানে আপনারা প্রচুর প্রজাতির পাখি দেখতে পাবেন। দেখুন কি সুন্দর দৃশ্য, পাখি দেখছি আমরা, বিভিন্ন রঙের পাখি আছে এখানে। পরিবেশটা লক্ষ্য করুন, না না সব পাখি বসে আছে, আমাদের সামনে দেখিয়ে দিচ্ছে পাখি কোথায় যেতে হবে। কি সুন্দর অ্যাম্বিয়েন্স দেখুন। রাবডান্সি রেঞ্জের মধ্যেই আছে বার্ড পার্ক। অসাধারণ পাখিদের রাজত্ব এখানে পাবেন, অসাধারণ। আমি তো একদম পাখি একদম সামনের দিকে দেখলাম, পাখি একদম খাচ্ছে। একটা পাখি তো আমাদের পাশ থেকে যেতেই মানে যাচ্ছে না, আমাদের পিছিয়ে পিছিয়ে যাচ্ছে। আর এই আছে হ্যাঙ্গিং ব্রিজ, আসুন দেখাচ্ছি। কি সুন্দর দেখুন এই হ্যাঙ্গিং ব্রিজ। আর আপনাদের সবাইকে বলবো এখানে একবার হলেও আসা উচিত, অসাধারণ জায়গা। দেখুন কি সুন্দর হ্যাঙ্গিং ব্রিজ। গুয়াহাটি থেকে এসেছি, আমার নাম সমজিৎ দে। আপনার নাম? আচ্ছা, কেমন লাগছে পেলিং সাইট সিন? এক কথা বলুন। সুন্দর লাগছে, এই প্রাকৃতিক যে সমারোহ আচ্ছা আচ্ছা কম জায়গাতেই দেখা যায়। মানে এখানে এসে নিজের মনকে প্রকৃতির সাথে জোড়ার আমি চেষ্টা করছি, এবং খুব সুন্দর অনুভূতি আমার লাগছে। আচ্ছা, এই পার্কটা কেমন লাগছে এক কথা বলতে? খুব সুন্দর, অসাধারণ ভাবে মেনটেন করে রাখা হয়েছে, এবং পাখিদেরকে খুব সুন্দরভাবে ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে, বা তাদেরও যত্ন আছে। ঠিক আছে, খুব ভালো লাগলো। ঠিক আছে, কথা বলে আমি আছি এখন পেমাঞ্চি মনেস্ট্রি। আমি ভিতরে ঢুকবো এখন এবং আপনাদের দেখাবো। প্রবেশ মূল্য 50 টাকা করে লাগবে, পার্কিং লাগবে 20 টাকা। এইরকম ভিডিও পেতে আমার চ্যানেল অর্থাৎ ভোরের আলো ট্রাভেল গাইড চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হচ্ছে নতুন এক ভিডিওতে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।